বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় না তা দীর্ঘস্থায়ী হয় না। দিতে যে পারে না পাওয়াটা তার ঘটে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আর প্রথমে বলে দিই, আমার ভিডিওটা যখন তোমরা দেখা শুরু করবে একটা লাইক দিয়ে শুরু করবা, অবশ্যই একটা লাইক দিবা তোমাদের কাছে, এটা আমার অনুরোধ। আর হচ্ছে আমার চ্যানেলে যদি আসতে চাও, আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে চাও, তাহলে অপেক্ষা করো, ইনশাল্লাহ আমি আসবো। একটু আমাকে সময় দিও, আমি ইনশাল্লাহ তোমাদের চ্যানেলে সময় মতো চলে যাব। আর দেখো এখানে কি করেছে রাত্রেবেলায়, কালকে রাত্রেবেলা মাছ নিয়ে আসছে অনেকগুলা, রূপচাঁদা মাছ। রাতটা নাকি রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খাবে। আর যেহেতু ফ্রাই খেতে চেয়েছে টাটকা টাটকা মাছ, ভাবলাম যে তাহলে করেই দেই। আর যেহেতু করতেই হবে, তাহলে দুই চারটা মাছ কেটে কী হবে, ভাবলাম যে তাহলে সবগুলো মাছে কেটে রাখি। এই জন্য ভাবলাম যে তাহলে সবগুলো মাছ কাটি। আর রূপচাঁদা মাছ আর ইলিশ মাছটা কাটতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, একেবারে সহজ। রূপচাঁদা মাছ তো বেশি সহজ। আর দেখো কতগুলো মাছ কিন্তু আমি এক হাতে একাই কেটে ফেলেছিলাম। আর এখানে আমি 4 পিস নিয়েছি, যেহেতু বাসায় আমরা 4 জন সদস্য, রোহান সাফিন তো খাবে না, আমাদের জন্যই করলাম। যদি একটু খাওয়াতে পারি সেই জন্য আমি 4 পিস একবারে নিয়েছি। আর হচ্ছে মাছগুলো আমি একটু করে কেটে দিলাম, যাতে সব মশলাগুলো ঢুকে। আর যেহেতু এটা আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে, টাটকা টাটকা খাবে, সেক্ষেত্রে তো আমি তো বেশিক্ষণ রাখতে পারলাম না। তোমরা যদি ট্রাই করো, তোমরা যদি রূপচাঁদা মাছ ফ্রাই করতে চাও, তাহলে তোমরা কিন্তু 15 মিনিট হোক কিংবা আধা ঘন্টা হোক, তোমরা কিন্তু এটা মশলাগুলা মেখে তোমরা রেখে দিতে পারো। এতে কি হবে, মাছের ভিতরে সব মশলাগুলো ঢুকে গেলে না আরও বেশি মজা লাগবে। আমি তো সেই সময়টা পাই নাই, তার জন্য আমি তাড়াতাড়ি করে ফেলতেছি। আমি মশলাটা মাখার সাথে সাথে আমি ভেজে ফেলছি। ওই যে বললাম রাত্রেবেলা নিয়ে আসছে মাছ, কাটা ধোয়া কিন্তু আমার অনেকটা টাইম পার হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর এটা রাখতে পারি নাই। আমি সাথে সাথে মশলাটা মেখে আমি ভাজি করে নিলাম। আর আজকে আমি একেবারে কম তেলে রূপচাঁদা কীভাবে ফ্রাই করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। একেবারে কম দিয়েছি, অনেকে কিন্তু ডুবা তেলে ভাজি করে, আমি ডুবা তেলে আজকে করি নাই। আমি একেবারে কম তেল দিয়েই আমি রূপচাঁদা মাছটা ফ্রাই করেছিলাম। আর এখানে আমি তেলটা কড়াইয়ে অলরেডি গরম বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার ঝটপট করতে হচ্ছে। তোমাদের বলেই দিয়েছিলাম যে রাত্রেবেলা যেহেতু আনা হয়েছিল, আর এটা তো আমাকে তাড়াতাড়ি করতে হবে, সেক্ষেত্রে আমি তেলটা আমি আগে গরম করে রেখেছিলাম, যাতে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মশলাটা মাখার পর আমি দিতে পারি। আর যেহেতু আমার কড়াইটা একটু ছোটো ছিল, 3টা পরিমাণে আমি দিতে পারছিলাম, আরেকটা আমি পরে ফ্রাই করে নিয়েছিলাম। আর এতে দেখো, আর যে তেলটা আমি দিয়েছিলাম এটা কিন্তু রূপচাঁদা মাছের জন্য একদম পারফেক্ট ছিল, একদম বেশি কিন্তু ছিল না। আর দেখো আমি কিন্তু রূপচাঁদা মাছটা ভেজে নিয়েছি, একটু তেল নাই, শুধু মাছটা যেভাবে রাখছি মাছের শরীর থেকে যেটুকু একটু পড়েছে, আর ছিল মচমচা শুকনা মরিচ কালো কালো করে একদম ভেজে নিয়েছিলাম। আর বুঝতেই পারতেছো তোমরা, এই মচমচা মাছ, মচমচা শুকনা মরিচ দিয়ে আমাদের খাবারটা কীরকমভাবে আজকে জমে গিয়েছিল রাত্রের খাবারটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। আর খেতেও খুব মজা হয়েছিল, যেহেতু শুকনো মরিচ ছিল এখানে। আর আজকে তাহলে আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।